কোথায় আসবো? এখন আসবো হচ্ছে আমরা ক্যাম্পেইনে। না আমি যেই আমি আমার প্রসেসটা বর্ণনা করছি। তো আমি হুম। ক্যাম্পেইনে চলে আসলাম। এই যে এটা হচ্ছে ক্যাম্পেইন ম্যানেজার। তো এইখানে আমরা ২ টো ভাবে ক্যাম্পেইন রান করতে পারি। একটা হচ্ছে অটোমেটেড। মানে আমার কিওয়ার্ড কিছু সেট করতে হবে না। আমি এই যে Amazon-এর সিস্টেম এটার উপরে আমার যে অ্যাড তাকে ছেড়ে দিব। তখন ও হচ্ছে ওকে আমরা এখন চলে আসলাম ক্যাম্পেইন সেটআপে। এখানে একটু ফিল্টারিং করে রেখেছি আমি অ্যাক্টিভ ক্যাম্পেইন গুলোর জন্য। তো এইখানে কিছু ব্যাপার আছে যে আমি ফিল্টার করে এখানে বের করে ফেলতে পারি যে আমার অ্যাক্টিভ কোনগুলো, আমার হচ্ছে ইনঅ্যাক্টিভ কোনগুলো। এইখান থেকে হচ্ছে এগুলো আমরা করতে পারি এবং হচ্ছে ক্লিক এই অনেকগুলো আমরা এখানে হচ্ছে ডাইমেনশন অ্যান্ড মেট্রিক্স কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো। সো এই ব্যবস্থাটা এখানে আছে এবং আমরা যদি চাই তাহলে এই যে এখানে আমাদের কলামে গিয়ে আমরা এখানে এই জিনিসগুলো এড করতে পারবো। এই যেখানে যদি আমরা যাই তাহলে আমরা কি চাই আমাদের রিপোর্টে সেগুলো আমরা দেখতে পারবো। তো এটা আলাদা পার্ট। আমরা যদি এখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করি তাহলে আমরা একটু ক্লিক করলাম। আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাচ্ছি। তো এইখানে এই যে ৩ টি টাইপ ক্যাম্পেইনের স্পন্সরড প্রোডাক্টস হচ্ছে সার্চ, লোকজন সার্চ করবে এবং হুম। কিওয়ার্ডের উপর বেস করে Amazon-এর সিস্টেম ওই রেজাল্টগুলো দেখাবে। সেকেন্ড হচ্ছে স্পন্সরড ব্র্যান্ড। আমি এইখানে কি করব? ব্র্যান্ডের আমার কাইন্ড অফ ডিসপ্লে যেখানে হচ্ছে ধরেন ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখাবে। আমার এখানে দেখাবে হচ্ছে শুধুমাত্র প্রোডাক্ট আর এইখানে দেখাবে হচ্ছে আমার ব্র্যান্ড শো করবে, নিচে থাকবে। আর রিটেন এটা হচ্ছে ডিসপ্লে, একবার ডিরেক্ট ডিসপ্লে। ডিসপ্লে অ্যাড হচ্ছে আমরা ভিডিও দিতে পারি, আমরা ক্রিয়েটিভ দিতে পারি। ক্রিয়েটিভ মিনস হচ্ছে আমরা ইমেজেস দিব এবং সেইগুলো দিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইন রান করতে পারি এবং এইখানে ডিসপ্লে অ্যাডে হচ্ছে আমরা রিটার্গেট করতে পারি। যে এখানে কি বলছে? ড্রাইভ ডিসকভারি অ্যান্ড লয়ালিটি, অর্থাৎ কাস্টমার আমাদেরকে ডিসকভার করবে, আমরা তাদেরকে রিটার্গেট করব, যারা কেনেনি তাদেরকে আবার আমরা কেনাতে পারবো এবং এখানে লয়ালিটির একটা ব্যাপার আছে। ধরুন একবার কিনেছে, তাকে আবার রিটার্গেট করব। যখন সে আমার কাছ থেকে আবার কিনবে, তার মানে তখন হয়ে গেল হচ্ছে কাস্টমার লয়ালিটি। তো এই ব্যাপারটা চলে আসে। তো আমরা এখন যেটা রান করছি সেটা হচ্ছে এই যে এইটা, যে লোকজন যেন আমাদেরকে কিওয়ার্ড দিয়ে সার্চ করে খুঁজে পায়। তো আমরা কি করব এখন? একটা ক্যাম্পেইনে ক্লিক করলাম। তো ধরুন আমরা একটা নাম দেই ক্যাম্পেইনের সুন্দর করে। এই অ্যাড গ্রুপটার নাম আমরা আসলে কি দিতে চাচ্ছি? ধরুন আমরা ওকে। তো এইটা যখন আমরা আসলাম এইখানে কিছু ব্যাপার আছে। সেটা হচ্ছে এইখানে আমার প্রোডাক্ট, যে প্রোডাক্ট আমি দিতে চাই সেই প্রোডাক্টে আমি অনেকগুলো ভাবে বের করতে পারি। প্রোডাক্টের নেম লিখতে পারি, অ্যাসিন লিখতে পারি অর এসকিউ দিয়ে আমরা হচ্ছে সার্চ করে বের করতে পারি। এখন আমি সহজ করার জন্য আমরা সার্চ দেই হচ্ছে টি-শার্ট লিখে আমরা একটু সার্চ করলাম। তো আমরা এটা ইন্টার যদি দেই তাহলে হচ্ছে আমরা কি দেখব? এই যে টি-শার্ট গুলো দেখুন আমাদের কিন্তু চলে আসছে। ওকে? আমরা সিলেক্ট করলাম যে এইটা আমরা যেটিকে এড করতে, তাহলে আমরা যদি এইটা দেই তার মানে এখানে যা আছে সব চলে আসবে আরকি। ওকে, ঠিক আছে। এখানে এখন That's আমরা right. আসি টার্গেটিং এ। তো টার্গেটিং আমরা যে হুম। এই যে এত কিওয়ার্ড রিসার্চ করলাম, এনালাইসিস করে আসলাম। তো এখানে ২ টো পদ্ধতি আছে এই ক্যাম্পেইনটা রান করার ফর স্পন্সরড প্রোডাক্টস। একটা হচ্ছে অটোমেটিক হুম। টার্গেটিং। এখানে বলেই দিয়েছে যে Amazon will target keywords and products that are similar to the product in your ad. এখন আমি যদি এটা সিলেক্ট করি আমার আসলে এখানে আর নিচে গিয়ে তেমন কোনো কাজ নেই নাই। আসলে। অ্যামাজনই আসলে এটা রেসপন্সিবিলিটি নিবে এবং আমার প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের টাইটেল এইটার উপর বেস করে সে অ্যাড ক্রিয়েট করে মানুষকে দেখাবে। ওই সার্চ ইনটেন্ট এর উপর নির্ভর করে। হুম। তো আর যদি আমি ম্যানুয়ালি দেই তার মানে এটা হচ্ছে আমার কন্ট্রোল। অ্যামাজনের আর কোনো এখানে কন্ট্রোল নেই। তো এইখানে কি করতে হবে রাইট। আমার? আমি হচ্ছে এই যে কিওয়ার্ড দিয়ে সেট করতে পারবো অর প্রোডাক্ট টার্গেটিং আমি এখান থেকে করতে পারবো। যে বলছে চুজ স্পেসিফিক প্রোডাক্টস, ক্যাটেগরিজ, ব্র্যান্ডস অর আদার প্রোডাক্ট ফিচার্স টু টার্গেট ইউর অ্যাডস। বাট আমরা এটা আসলে করব না। আমাদের এখনকার গোল হচ্ছে আমরা কিওয়ার্ড টার্গেটিং এ যাবো। হুম। তো কিওয়ার্ড টার্গেটিং আমরা যখন আসলাম এখানে অনেকগুলো ব্যাপার আছে। একটা হচ্ছে এই যে সাজেস্টেড, হ্যাঁ? এইটা হচ্ছে এই যে আমাকে দেখাবে আমি কি আসলে বোর্ড ম্যাচে রাখবো, ফ্রেজ ম্যাচে রাখবো নাকি এক্সাক্ট নাকি সবগুলোই। আর নিচে আমি যে আমি যে প্রোডাক্টস গুলো সিলেক্ট করেছি এইটার উপর বেস করে অ্যামাজনের সিস্টেম হুম। আমাকে কিছু কিওয়ার্ড এখানে দেখাচ্ছে যে তুমি এইগুলোও কিন্তু ইউজ করতে পারো। তুমি যে কিওয়ার্ড রিসার্চ করেছো সেইগুলোর পাশাপাশি। অথবা তুমি এইগুলোও দিতে পারো। তো ধরুন আমরা কি এখান থেকে নিতে পারি? আমরা চাইলে এখান থেকেও কিছু নিতে পারি। যেমন মেন্স পোলো শার্টস। এটা কিন্তু পোলো শার্ট বাট আমাদের হলো টি-শার্ট। আমাদেরকে হুম। বুঝতে হবে আমাদের ইনটেন্ট কি? টি-শার্ট মেন ইউকে এটা আমরা
নিতে পারি বাট এক্সাক্ট মেসে নিব আমরা। এই যে এইখানে হচ্ছে আমরা এক্সাক্ট করে দিব। আ টি-শার্ট মেড ইন ইউকে আমরা এটা নিলাম। হ্যাঁ? এরপরে যদি আমরা আসি তাহলে মেন্স পোলো এটা আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড না। এখন হচ্ছে এই যে এগুলো আমরা আসলে নিব না। জ্যাক অন জন্স টি-শার্ট এটা হচ্ছে ব্র্যান্ড কিওয়ার্ড, হ্যাঁ? তো আমরা এখানে যাবোই না। আমরা নিব যদি দেখি যে সার্চ ইন টার্মস এ চলে আসছে তখন হচ্ছে আমরা ওইটাকে অন্যভাবে নিব। বাট আমাদের এখন যেটা গোল যে টি-শার্ট রিলেটেড কিওয়ার্ড আসলে আছে কিনা? মেন্স টি-শার্ট লার্জ আমাদের কি আসলে লার্জ টি-শার্ট আছে কিনা এটা দেখতে হবে যে এই প্রোডাক্ট গুলোর সাথে আছে কিনা? যদি না থাকে ভাই নেওয়ার দরকার নাই। তাহলেই আমাদের রিস্ক। মানে পয়সা খরচ বেশি হবে, হ্যাঁ? কারণ ওরা এসে ঘুরে যাবে, আমাদের লার্জ পাবে না। তখন হচ্ছে ওইটা এড তো শো করবে, খরচ কিন্তু বাড়বে। প্লেন টি-শার্ট আমরা ওইটা নিয়েছি। এরপরে তো এখন দেখেন এই শর্ট স্লিভ এইটা হচ্ছে আমরা নিতে পারি। আমরা কিন্তু এক্সাক্ট এ দিয়েছি। এই যে এক্সাক্ট এ আছে আমাদের, হ্যাঁ? তো আমরা ধরুন আমরা এটাও নিলাম। এখন আমরা আমাদের রিসার্চ থেকে আসলে কিছু নেওয়া আমাদের উচিত। ধরুন আমরা নিয়ে নেই, আমরা কিছু নিয়ে নেই এখান থেকে। তাহলে আমাদের জন্য সেটি ভালো হবে। কাস্টম এটা হচ্ছে আমরা শর্ট, স্মল টু লার্জ, আ লার্জ টু স্মল আমরা করি। সো দেখি আসলে কি হয়। এগুলার কোনো সার্চ ভলিউম নাই। তার মানে এগুলো আসলে আমাদের কোনো দরকার নাই। সো these are useless keywords for us. সো আমরা এগুলো আসলে বাদ দিয়ে দিব, হ্যাঁ? এগুলো নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। ধরুন আমি টি-শার্ট, হ্যাঁ, টি-শার্ট হচ্ছে আছে। আমরা একটু এই পাশে সার্চ ট্রেন্ডস দেখি, আমরা কম্পিটিশন গুলা একটু দেখি। কম্পিটিটিং প্রোডাক্ট আমরা একটু কম্পিটিশন গুলা দেখে আমরা একটু লার্জ আমরা একটু এইটা নেব হচ্ছে আমরা স্মল। শর্ট টু স্মল টু লার্জ। সো আমরা এটা করলাম। তো এইটার মেন্স টি-শার্ট ভি-নেক আমাদের জন্য এটা ঠিক নাই। মেন টি-শার্ট ডিজাইনার লিখেও মানুষ খুঁজে আরকি। সো এটা 4 এক্সেল নাই। মেন্স টি-শার্ট ডিজাইনার, মেন্স টি-শার্ট বক্সেস। সো আমরা তো ২ টো নিয়েছিলাম। আমরা আরেকটা দেখি আমরা নিয়েছিলাম হচ্ছে ২ টো। এটা হচ্ছে একটা ১৯ এ আমরা ডাউনলোড করলাম। আমরা একটু এইটা দেখি কিভাবে কাজ করে। এটা একটা এগুলো একটু সময় নিয়ে করতে হবে আরকি। এটা টি-শার্ট মেন্স সেট এইটা হচ্ছে একটা কিওয়ার্ড। এটার কোনো সার্চ ভলিউমই নাই। তো আমরা আসলে এই ইউজলেস কিওয়ার্ড নিয়ে আমাদের কোনো লাভ নাই। যেটা নিয়ে মানুষ সার্চ করবে না। কটন টি-শার্ট মেন্স এইটা আমরা এটা এই প্লেন টি-শার্ট মেন্স আমরা কিন্তু এখানে মেন নিয়েছি। মেন্স কিন্তু নেই নাই। তার মানে এটা আমাদের একটা কিওয়ার্ড এবং এইখানে মেন্স শার্টস নেক্সট ওকে রেড টি-শার্ট, গ্রিন টি-শার্ট, মাল্টিপ্যাক নাই আমাদের। ওকে আমরা তাহলে রানিংটা নেই। রানিং নিলাম। আমরা এই যে কটনটা নিলাম, শার্টটা নিলাম, আমরা হোয়াইটটা নিলাম, আমরা হচ্ছে ব্ল্যাকটা নিলাম। এইগুলা আমরা টি-শার্ট মেন্স প্যাক এটার নাই কোনো সার্চ ভলিউম নাই। আমরা এগুলো এড করি, হ্যাঁ? সো আমরা এগুলো এড করেছিলাম হচ্ছে অ্যামাজনের সাজেশন থেকে। এখন আমরা যদি আমাদের মতো করে এড করতে চাই তাহলে এই যে এইখানে ২ টি অপশন আছে। একটা হচ্ছে আপলোড ফাইল। আমরা চাইলে বাল্ক আপলোড করতে পারি। যেমন আমি এই যে ফাইলগুলো দেখেছি, আমি যদি এমন হয় যে ধরুন আমরা যখন প্রফেশনালি কাজ করি তখন হচ্ছে উত্তম একটা ফাইলে আমি সাজালাম এক্সেল ফাইলে অথবা গুগল শিটে। সেইটা হচ্ছে এখানে আপলোড করে দেওয়া। তাহলে ওইটা প্রফেশনালিজম আমরা মেইনটেইন করে কাজটা করতে পারলাম। আর আমরা যদি মনে করেন একটু আনাড়ি, একটু জানি তখন হচ্ছে এইটা আসলে ইউজ করব। এই যে এইখানে আমি বসিয়ে দিলাম। এরপর আমি ওকে বলব যে এইগুলো আসলে কেন, কি ফ্রেজের জন্য। তো আমি ধরেন এগুলো ফ্রেজ মেজ দিলাম ভাই। ঠিক আছে তো না? আমরা ফ্রেজ মেজ দিয়ে একটু ট্রাই করি এগুলা। আমরা এক্সাক্ট দিয়েছি। এখন আমরা এগুলা ফ্রেজ মেজ দিলাম। এখন এটা ফ্রেজ মেজের জন্য এখন কি হবে দেখেন, ব্লাক টি-শার্ট লিখলেও আসবে, টি-শার্টস মেন্স লিখলেও আসবে। সো ব্যাপারটা হচ্ছে এমন যে এটার যেকোনো ফ্রেজের সাথে মিলে গেলেই কিন্তু এটা আসবে। এখন আমি যদি এখানে এড কিওয়ার্ডস দেই, তখন হচ্ছে এটা এখানে চলে আসলো। এখন দেখেন একটা ব্যাপার আমি যেটা দেখেছি যে এই যে মেন্স টি-শার্ট 3/5 এরকম কিছু থাকে। যেমন দেখছি লেডিস টি-শার্ট নামে আমাদের একটা কিওয়ার্ড সবসময় খুব প্রচুর টাকা কেটে নিচ্ছিল। কিন্তু ওইটা আমি নেগেটিভ কিওয়ার্ডে দিতে পারছিলাম না। কারণ ব্যাপারটা সার্চ টার্মস টা এরকম ছিল।
তো ওইটাকে যখন আমি দিতে যাচ্ছিলাম তখন ওটা নিচ্ছিল না। পরে আমি ওইটার প্রাইস কমিয়ে 0.002 করেছি। তারপর হচ্ছে ওইটা এখন ওই পজিশনে আছে। এই দেখেন হয় না। কেন হয় না? এই যে এইটা যে আমি দিলাম স্ল্যাশ, এটা হচ্ছে ওর অ্যালগরিদমের যে রুলস আছে ওইটার সাথে আসলে যায় না, হ্যাঁ? সো এই স্পেশাল ক্যারেক্টারটা ও নিচ্ছে না, সিম্বলটা। তো এইটা এরকম যদি হয় আমরা তখন আসলে দিতে পারব না। আমাদেরকে হয়তো চেঞ্জ করে দিতে হবে। ব্যাপারটা এরকম। তো এখন আমরা আমাদের এই পর্যন্ত শেষ। আমরা এই সেকশন আমাদের শেষ। এখন আমরা নিচে চলে আসি। নিচে হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। তো ক্যাম্পেইনের শুরুতেই আসলে আমাদের নেগেটিভ কিওয়ার্ড এড করার দরকার নাই। যদি আমরা এড করি তখন কি দেখা গেল কনফ্লিকশন হতে পারে। তো আমরা কি করব? ১-২ দিন পর থেকে হচ্ছে আমাদের যখন সার্চ টার্মে কিওয়ার্ড আসা শুরু করবে, তখন থেকে হচ্ছে আমরা নেগেটিভ কিওয়ার্ডের অনেক আমরা অপশন পাবো যেগুলো হচ্ছে আমরা এড করে দিব। হুম? এবং সেগুলো কিভাবে এড করা যায় আমরা একটু পরে দেখব। তো এরপরে হচ্ছে ক্যাম্পেইন এ আমরা চলে আসি। আপ অ্যান্ড ডাউন নামে কিন্তু একটা ব্যাপার আছে, ডায়নামিক বিটস। অর্থাৎ আমরা যদি $১০০ সেট করি তাহলে এটা হতে পারে এই যে এখানেও লিখে রেখেছে ইউ উইল রাইজ ইউর বিটস বাই এ ম্যাক্সিমাম অফ 100% ইন্ডিয়ান। ও আসলে একটু বাড়ায় এখান থেকে, হ্যাঁ? ও 100% বলেছে বাট এটা আসলে 100% বাড়ায় না। বাট কিছুটা বাড়ায়, আমি দেখছি 10% ও বাড়ায়, আবার মাঝে 10% কমায়। দেখেন আমাদের এখন বাজেট কিন্তু $200। তো আমাদের সেট করা আছে এইটা। ও কিন্তু $200 কাটে না। ও কাটে কত? ম্যাক্স $80 কাটছে। ম্যাক্স 82 এরকম, হ্যাঁ? আমরা যদি ডাউন অনলি দেই তাহলে আমরা যদি ১০০ দেই, ১০০ র উপরেও জীবনেও যাবে না, ও ডাউনে থাকবে। আর আমরা যদি ফিক্সড দিয়ে দেই তখন হচ্ছে একেবারে ফিক্সড ওইটাই কাটবে। তো আমাদের এইটা আছে, এটা আপাতত থাক। আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের যে পারফরম্যান্স সেটার উপর ভিত্তি করে আমরা ধীরে বাড়াতে কমাতে পারবো। এখন হচ্ছে বাজেটিংটা এবং এখানে ২-৩ টা ব্যাপার আছে। এটা হচ্ছে ক্যাম্পেইন নেম। আমরা কিন্তু এড এর নেম দিয়েছি, ক্যাম্পেইনের নেম কিন্তু আমরা দেইনি। তাহলে আমরা ক্যাম্পেইনের নেম আসলে কি দিতে পারি? টি-শার্ট, আচ্ছা সিঙ্গেল টি-শার্ট দিয়ে দিই আমরা, হ্যাঁ? তো আমাদের এখানে হচ্ছে ২ টো ব্যাপার আছে। একটা হচ্ছে স্টার্ট ডেট আর একটা হচ্ছে ইন ডেট। এখন ধরেন যদি আমরা ইন ডেট দেই, ধরেন আমরা এটা দিলাম, হ্যাঁ? তখন হচ্ছে এই টাইমগুলোর ভিতরে হচ্ছে এই ডেট থেকে এই ডেট পর্যন্ত আমাদের ক্যাম্পেইন চলবে। এইটা আমরা ওকে একটা নিশ্চয়তা দিলাম এবং এইখানে যদি বাজেট দেই, এইখানে একটা ক্যালকুলেশন আছে। সেটা হচ্ছে ধরেন আমি একটা ফিক্সড টাইম সেট করে এইখানে দিলাম $১০০। তখন আমি যে এই যে দিয়েছি যে পার ডে, এখন দেখা গেল যে ও এখানে টাকা কিন্তু পয়সা কিন্তু বেশি কাটবে। ও হিসাব করবে যে এই ডেট পর্যন্ত চলবে। ধরেন আমি ১৫ দিনে দিলাম $১০০। ও দেখা গেল যে ৫ দিনে এমন হতে পারে যে ৫ দিনে $৪০ কেটে নিয়েছে এবং ওই বাকি যে ১০ দিন সেই ১০ দিনে সে আবার সমন্বয় করে বাকি $৬০ কাটবে। এমন কিন্তু হয় Google Ads এর ক্ষেত্রে। তো আমি এখানে ইন ডেট দেইনি কখনো, বাট আমি গেস করছি যে এখানেও সেইম জিনিস হয়তো ঘটবে। তো আমরা আসলে ইন ডেট দিব না। আমরা ইন ডেট দিব না। আমি এটা সিলেক্ট করেছি। এখন এটা আবার ডিসিলেক্ট করার পদ্ধতি কি? সমস্যা নেই, এটা চলে গেছে। এখন ২১ তারিখ থেকে আমাদের শুরু হলো। ডেইলি বাজেট ধরুন আমরা দিলাম $৫০। কারণ এইখানে আমরা যতই দেই, আমাদের মূল যে ক্যাম্পেইন সেখানে দেওয়া আছে $২০০। সো এইখানে $৫০০ দিলেও লাভ নাই। ওইটা সবগুলোর ভিতরে ভাগ হবে। তো ধরেন $50 দিলাম আমরা, হ্যাঁ? ও বলছে যে সাজেস্টেড ডেইলি বাজেট $১৫। তো আমরা $১৫ এর বেশিই দিয়েছি। তো এই সবকিছু যখন হয়ে যাবে এরপরে আমাকে আবার একটু চেক করতে হবে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। একটু রিক্যাপ করে চলে আসতে হবে। তো রিক্যাপ করে আপনি অনেক এই যে সবকিছু আবার দেখলেন, দেখার পরে আপনি এই যে লঞ্চ ক্যাম্পেইন দিয়ে দিলেন। আমরা না, আরেকটা জিনিস করতে চাই এখানে। ওকে আমি সরি আমি তো আফটারনুন